হ্যালো, ওয়েলকাম ব্যাক। রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল, তাই বলে রেখেছিলাম পান্তা করে রাখতে। ঘুম থেকে উঠেই দেখি সেই ভাতগুলো বউ আমার সুন্দর করে মাখিয়ে রেখেছে। মাকে বললাম, মা একটা ডিম ভাজি করে দাও। পান্তা ভাতের সাথে ডিম ভাজি আমার কিন্তু খুব ভালোই লাগে, কারণ ডিম ভাজির সাথে আমি পান্তা ভাতটা খেতে আমার ভীষণ পছন্দ। তাই আমি আর দেরি না করে সেই মাখানো পান্তা ভাত আর ডিম ভাজি নিয়ে বসে পড়লাম। ডিমটা আমি ভাতের মধ্যে নিই না, কারণ ভাতের মধ্যে নিলে একটু গন্ধ লাগে। আমি এরকম সুন্দর করে অল্প অল্প করে কেটে কেটে নিই আর ভাতের সাথে খেয়ে ফেলি। তো সেই পান্তা ভাত নিয়ে আমি বসে পড়েছি। পান্তা ভাতটা শুকনো ঝাল মরিচ দিয়ে মাখানো, খুবই টেস্টি। আর এটা খেতে অসাধারণ। আমি যে খাচ্ছি, আমার খাওয়াটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটা ভালো হয়েছে। আমার ছেলে মেয়ে আবার এই ভাত খায় না, তারা বলে এটা পচা ভাত। তারা তো জানে না এর ভিতরে কি জাদু আছে, কি মায়া আছে। আপনাদের লোভ লাগলে আমার কিন্তু কিছু করার নেই। তবে হ্যাঁ, আপনারা যদি আমার সাথে খেতে চান তাহলে আমার এখানে চলে আসতে পারেন। সবসময় কিন্তু আপনারা ওয়েলকাম। শুকনো ঝাল খেতে সবসময় কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি শুকনো ঝালের খোসাগুলো খাচ্ছি না, সেগুলো আমি একপাশে রেখে দিয়েছি। বেশি খেলে আবার যদি সমস্যা হয়ে যায়। দেখেন, ভাতগুলো শেষ হওয়ার পরেও আমার মুখে এতটাই ভালো লাগছে যে আমি আরও একটু পান্তা ভাত নিয়ে নিলাম। এত মজার, এত টেস্টি হয়েছে যে আমি এই ভাত মনে হয় গামলাসহ সবটুকুই খেয়ে ফেলতে পারতাম। তারপরেও একটু কম করেই খাচ্ছি, আবার দুপুরে খেতে হবে না, সেই জন্যে। ভাত বেঁচে গেলেই আমি এমন পান্তা করে খাই। পান্তা ভাত আমার বেশ পছন্দের। আর সবচেয়ে বড় কথা, এরকম ছোট ছোট খাবার আমার কিন্তু ভালো লাগে। তো আপনাদের কার কার এই পান্তা ভাত পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আহা আহা, আসলে পান্তা ভাতটা কিন্তু খুব মজা হয়েছে। দেখেন, খেতে খেতে আমার পান্তা ভাতটাও শেষ, আমার ডিমটাও শেষ। এখন আমি এই যে পান্তা ভাতের ঝোলটুকু তো আর ফেলে দেওয়া যাবে না। এই পান্তা ভাতের ঝোলের ভিতরেও কিন্তু আলাদা একটা মজা আছে। তো আমি প্লেট থেকে ঝোলটুকু খেয়ে নিলাম। ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।